একটি সোনালি বিকেল বেলায় গাধাটি যেন আনমনে ঘাস খেয়ে বেড়াচ্ছে। এইদিকে আমাদের বাঘমশাই ঝোপের আড়ালে চুপটি করে বসে রয়েছে একটি শিকারের আশায়। ঝোপের আড়ালে লুকিয়ে থেকে যেন লাভই হয়েছে, কারণ শিকার যেন তার সামনেই রয়েছে, শুধু ধরবে আর খাবে। এইদিকে গাধাটিও আনমনে ঘাস খেয়ে যাচ্ছে। আহ, অনেকদিন বাদে এমন সুস্বাদু ঘাস খেলাম। এ কি, সামনের ওই ঝোপটা মনে হচ্ছে নড়ছে। এ কি, এইটা তো একটি বাঘ। আজ মনে হয় আমার আর রক্ষে নেই। শেষমেশ তাহলে বাঘের পেটেই যাবার ছিল। না, কোনো একটি উপায় বের করতেই হবে। অকালে বাঘের পেটে যাব কেন? এই বলে গাধাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। এদিকে বাঘটিও গাধাটির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। বাঘটি কাছে আসতেই লক্ষ্য করে দেখে গাধাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তখন বাঘটি গাধাকে জিজ্ঞেস করলো, কি হে গাধা, তুমি এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আর বলো না ভাইয়া, আমি একটি বাড়ির মনিবের সঙ্গে কাজ করতাম। কিন্তু সেই মনিব আমাকে দিয়ে অনেক খাটিয়ে নিত, কিন্তু ঠিকমতো খেতে দিত না। এই জন্য আমি ওখান থেকে পালিয়ে এসেছি। পালানোর সময় একটি উঁচু পাঁচিল লাফ দিয়ে পার হতে হয়েছে। তখনই আমার পায়ে একটি কাঁটা ফুটে যায়, যার জন্য আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আমি জানি তুমি এখন আমাকে খাবে, কিন্তু আমাকে খাওয়ার আগে যদি আমার পায়ের কাঁটাটি তুলে নিতে, তাহলে আর তোমার গলায় এই কাঁটাটি বাঁধবে না। বাঘমশাই এই কথা শুনে তার নিজের মনে ভাবতে লাগলো, আমি যে গাধাকে খাবো এই কথা জেনেও গাধা আমার কথা এত ভাবছে, তাহলে যাই, তার পায়ের কাঁটাটি তুলে দিই, তাহলে তো আমারই উপকার হবে। তো বেশ, তোমার পায়ের ঠিক কোন জায়গায় কাঁটা ফুটেছে আমাকে দেখাও, আমি তুলে দিচ্ছি। এরপরে গাধা তার পাটি বাঘের মুখের সামনে নিয়ে গিয়ে এমন জোরে দিল এক লাথি। এক লাথিতেই বাঘের মুখে সব দাঁত ভেঙে গেল। আর এদিকে গাধাটি কোনো দিকে না তাকিয়ে মুড়ি বাচি করে দিল এক দৌড়। আর এদিকে বাঘ মামা ওইখানেই মুখ থুবড়ে পড়ে রইল।